আসসালামু আলাইকুম। তো সবাই আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার ফোনে চার্জ থাকে না। আমাদের ফোনে চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তো আপনারা যারা আপনাদের ফোনে চার্জ দীর্ঘ সময় ধরে রাখতে চান, তারা আপনারা মোবাইল থেকে ডিসপ্লেতে কয়েকটি সেটিংস আছে, যে সেটিংসগুলো না জানার কারণে আপনাদের মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ডিসপ্লের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো করে নিলে আপনাদের ফোনে অনেক সময় চার্জ থাকবে। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটিও ফলো করে আসবেন। তার কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আপনার এই সেটিংসগুলো করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে। একটা অপশন দেখতে পারবেন ডিসপ্লে, এই ডিসপ্লের পর একটা ক্লিক করে দিবেন। ডিসপ্লে পারে ক্লিক করার পরে প্রথমত আমি যেটা দেখাবো সেটা হলো এই যে এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অ্যাডাপটিভ ব্রাইটনেস, এখানে কারোটা অটো ব্রাইটনেস লেখা থাকতে পারে। যারা আপনারা এই অপশনটিকে অন করে রাখছেন অটো ব্রাইটনেসটা, এটা কিন্তু অবশ্যই আপনাদের অফ করে দিতে হবে। এটা অন করার কারণে কিন্তু আপনারা যখন বাইরে বের হন, রোদ্দুরে বের হন, তখন কিন্তু অটোমেটিকলি ডিসপ্লের আলোটি বেড়ে যায়, যার কারণে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই আপনাদের ফোনে যদি চার্জ ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই অটো ব্রাইটনেসের অপশনটিকে আপনাদের বন্ধ করে দিতে হবে। দেন বন্ধ করার পরে উপরের দিকে যে ব্রাইটনেস আছে এটাকে আপনারা একটা লিমিটেশনে নিয়ে আসবেন, যে আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনাদের চোখে দেখেন ততটুকু পর্যন্ত রেখে দিবেন। এটা কমিয়ে দিলে কি হবে, আপনার ফোনের চার্জ কিন্তু অনেক সময় থাকবে। এবং এতে আর একটা উপকার হবে, সেটা হলো আপনাদের চোখের উপকার হবে, কারণ অতিরিক্ত ব্রাইটনেসের কারণে কিন্তু চোখের ক্ষতি হয়। এখন দ্বিতীয় নম্বর যে সেটিংসটা আমি দেখাবো সেটা হলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নাইট মোড। এটা কিন্তু অনেকে আছে মানে ডার্ক মোড থাকতে পারে, তো আমার এখানে নাইট মোড আছে। আমি যদি এই নাইট মোডটাকে অফ করে দেই, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আগে, এটা আমি অফ করে দিলাম। দেন অফ করার পরে দেখতে পাচ্ছেন আমার পুরো ডিসপ্লেটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এতে কিন্তু আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আপনারা এটা কিন্তু সবসময় অন করে রাখবেন, সবসময় অন করে রাখবেন। অন করে রাখলে এই ডার্ক মোডে কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয় না, অনেক সময় পর্যন্ত আপনার মোবাইলের চার্জ ধরে রাখতে পারবেন এবং এতে কিন্তু আপনাদের চোখেরও ক্ষতি হবে না। ঠিক আছে, তারপরে এখন যেটা দেখাবো সেটা হলো এই যে স্ক্রিন মোড, এটা বেসিক দেওয়া আছে। স্ক্রিন মোডে এখানে একটা ক্লিক করে দেবেন। কারো কারো ফোনে অন্যরকম সিস্টেম থাকতে পারে, যে বেসিক, আমার কিন্তু বেসিক দেওয়া আছে। এখন আমি যদি উপরেটা দেই অ্যাডাপটিভ ডিসপ্লে দেই, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটা অপশন চলে আসছে। আমরা যদি এটাকে এদিকে টানি, যে এদিকে টানার পরে দেখতে পাচ্ছেন কিন্তু বেশি ব্রাইটনেস দেখাচ্ছে। আমরা যদি এদিকে টানি তাই দেখতে পারবেন নিচের দিকে কি করলে একটু ব্রাইটনেসটা একটু কমতে আছে, আপনি কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন ডিসপ্লের পরে। তো অবশ্যই আপনার উপরের দিকে যেটা আছে অ্যাডাপটিভ ডিসপ্লে, জাস্ট মানে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। ও জাস্ট ডিসপ্লের সেটিংসগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এই ডিসপ্লের সেটিংসগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনাদের ফোনে চার্জ থাকার জন্য। এখন আপনারা যে কাজটা করবেন, এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন স্ক্রিন টাইম আউট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবার দেখুন আমার এখানে কিন্তু 10 মিনিট দেওয়া আছে। ফোনটি যখন আমি ইউজ করব না, দেন আমি আমার কাজ শেষে আমি ফোনটা আমি টেবিলের উপর রেখে দেবো। টেবিলের উপর রেখে দেওয়ার পরে কিন্তু 10 মিনিট পরে আমার মোবাইলের ডিসপ্লের আলোটা নিভে যাবে। তা আপনি বুঝবেন 10 মিনিট ধরে যদি আমার ফোনের ডিসপ্লের আলোটা জ্বলতে থাকে তাহলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। আমি আপনাদের রিকমেন্ড করবো এখান থেকে আপনারা 15 সেকেন্ড সিলেক্ট করে দেবেন। দেন 15 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। এখন 15 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিকলি আমার এই ফোনের ডিসপ্লে আলোটা বন্ধ হয়ে যাবে। আমরা আরেকটা ভুল যেটা করে থাকি, যার কারণে কিন্তু আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এই ওয়েল পেপার যেগুলো আছে, আমরা যদি গুগল প্লে স্টোর থেকে আমরা অনেক সময় দেখা গেলো যে আমাদের ফোনে ইনস্টল করি, পেপারগুলো আছে এগুলো কিন্তু আমরা অনেক সময় আমাদের ফোনে ব্যবহার করি। তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা কখনোই আপনাদের ফোনে লাইভ ওয়েলপেপার কখনো সেট করে রাখবেন না। এতে কিন্তু মোবাইলও গরম হয়ে যাবে এবং আপনাদের মোবাইলের চার্জও কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিবেন। আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।